মধ্যপ্রাচ্য জুড়েই যেন চলছে মহাযুদ্ধের প্রস্তুতি। পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি দাঁড়িয়েছেন আয়াতুল্লাহ খামেনি ও ট্রাম্প। শনিবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে বসলেও তার আগেই নিজেদের চূড়ান্ত শক্তি প্রস্তুত করে রাখছে দেশ দুটি। আর ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতে ইসরায়েলি যে আয়াতুল্লাহ খামেনির নিশানায় থাকবে সেটা অনেকটাই স্পষ্ট। ইয়েমেন আগে থেকেই প্রস্তুত, আর লেবানন ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের গেল কয়েক দিনে ইরান থেকে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল পাঠানোর খবর উঠে এসেছে গোয়েন্দা তথ্যে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধ দল আর মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান। ফিলিস্তিন দখলে নেতানিয়াহুর দেশটির পথে সবচেয়ে বড় বাধাই আয়াতুল্লাহ খামেনি। ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে গড়ে তোলা হয়েছে লাখো মিসাইলের শহর। তবে শুধু একা ইরানই নয়, ইসরায়েলকে দমনে আয়াতুল্লাহ খামেনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গড়ে তুলেছেন ইসলামী প্রতিরোধক্ষ। ইয়েমেন, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন জুড়ে থাকা লাখ লাখ সেনার এই অক্ষের নেতৃত্বে রয়েছেন আয়াতুল্লাহ খামেনি। গেল 2 বছর ধরে প্রতিরোধ অক্ষকে ভাঙতে সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সহায়তায় লোহিত সাগরে ইয়েমেনকে দমনে পাঠানো হয়েছে সেনা। এছাড়াও লেবানন, ইরাক আর সিরিয়াতেও চালাচ্ছে হামলা। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সর্বোচ্চ শক্তিও দলগুলোর কোনো ক্ষতি করতে পারছে না। এর মধ্যেই ইসরায়েলি গণমাধ্যমগুলো প্রকাশ করছে একের পর এক বিস্ফোরক তথ্য। 2 দিন আগেই গোয়েন্দারা জানান, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল ও ড্রোন পাঠাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা ব্যর্থ করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এক অপ্রতিরোধ্য দল সেই অস্ত্র ইসরায়েল সীমান্তে নিয়ে যাচ্ছে। প্রতিরোধ দলগুলোর মধ্যে লেবাননের বাহিনীর অপ্রতিরোধ ক্ষমতার কথা ইসরায়েলের ভালোভাবেই জানা। সেখানে নতুন করে ইরানের পাঠানো অস্ত্র লেবাননের যোদ্ধাদের নিয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। এই খবরের পরের দিনই উঠে আসে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের হাতে পৌঁছে গেছে ইরানের পাঠানো কুদস জামালের মতো ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। দূরপাল্লার এসব শক্তিশালী মিসাইল ইসরায়েল ছাড়িয়ে ইউরোপ আমেরিকার ঘাঁটিতেও আক্রমণ করতে সক্ষম। 2 বছর ধরে গাজায় যুদ্ধ চালিয়ে গেলেও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা যে এখনও ইসরায়েলের জন্য শক্তিশালী হুমকি, সেটাও জানিয়েছেন গোয়েন্দারা। গাজার 90% স্থাপনা ধ্বংস করে দিলেও প্রতিরোধ যোদ্ধাদের সুড়ঙ্গ নেটওয়ার্কের বেশিরভাগই রয়েছে অক্ষত। বড় ঝুঁকি রয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিয়েও। মার্কিন রণবহর আর যুদ্ধ বিমানের বহর তাদের অস্ত্র ভাণ্ডারের ধারে কাছেও পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ দলটি। ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে ইয়েমেনের অস্ত্রে তাণ্ডব শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা। আর তাই প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ফল যাই হোক না কেন, যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্র আগ্রাসন শুরুর আগেই ইসরায়েলকে ঘিরে থাকা প্রতিরোধ দলগুলো নেতানিয়াহুর দেশটিকে মাটির সাথে মিশিয়ে দেবে। মার্জিয়া।